জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে ১০ জুলাই। এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই শুনানি শেষে এই আদেশ দেয়। এর আগে অভিযোগ রাষ্ট্রীয় খাওয়ারোচে নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন মামলার অব্যাহতি চেয়ে আবেদন জানান। সকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পলাতক থাকায় মামলায় আরেক আসামি আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানিতে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি, হত্যা চেষ্টা, প্ররোচনা, নির্দেশনা সহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। জানানো হয়, শেখ হাসিনা টেলিফোনে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই নির্দেশনা বাস্তবায়ন করেন। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি।